দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক কি? মৃত্যু। কি বলেন তো ভাইজান? মৃত্যু। মানে আপনার দুই ভাই, আপনি বড়, আপনার ছোট ভাইকে আপনার স্ত্রী কে বলে ডাকে? দেওয়ার। কি বলে ডাকে? দেওয়ার। আচ্ছা, দেওয়ার বলে পৃথিবীতে কোনো শব্দ নাই, ওটা অপভ্রংশ হয়েছে ভাষার, ওটাকে বলা হয় দেবর। কি? ওটা শুদ্ধ বাংলা কি? দেবর। আচ্ছা, দেবর মানে কি বলেন? দেবর মানে কি? আরে আপনারা দেবর বলেন তো, আরে না জেনে ডাকছেন। দেবর মানে কি? ঋগ্বেদের, হিন্দুদের ঋগ্বেদ ব্যাকরণ গ্রন্থ নিরুক্ত 3য় অধ্যায় 15 নম্বর শ্লোক মন্ত্র, স্বামী দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ 4th সমোল্লাস 117 নম্বর পৃষ্ঠা বলছে দেবর ইয়ানি দ্বিতীয় বর। দেবর মানে কি? হিন্দুদের সংস্কৃত ভাষায় দেবর মানে হচ্ছে দ্বিতীয় বর। কি বললাম? দেবর মানে দ্বিতীয় বর। কেন? কারণ হিন্দুদের একটা ধর্ম বিশ্বাস ছিল, যদি স্বামীর আগে মানে স্ত্রীর আগে যদি স্বামী মারা যায়, হিন্দু আইন অনুযায়ী 3টে কাজ আছে। কয়টা? 3টে। এক, ওই স্ত্রী যদি স্বামীর চিতায় ডাইরেক্ট ঝাঁপ দিয়ে সতীদাহ হয়ে যায়, তাহলে ওর স্বামীর সঙ্গে নাকি স্বর্গে ঘুরে বেড়াবে, এটা তাদের বিশ্বাস। এক। দুই, সেই স্ত্রী যদি নিজে সতীদাহ হতে না চায়, তাহলে ওই স্ত্রী বাড়িতে আসবে, বাড়িতে আসার পরে তার স্বামীর যদি ছোট কোনো ভাই থাকে, কি থাকে? স্বামীর যদি ছোট কোনো ভাই থাকে তবে তাকে বিবাহ করতে পারবে। কথা বুঝতে পারছেন? তাকে বিবাহ করতে পারবে যদি কেবল স্বামীর ভাই থাকে। মনুসংহিতা 9ম অধ্যায় 81 নম্বর শ্লোকে বলা হয়েছে যে হিন্দু নারীর দ্বিতীয় বিবাহ নাই, শুধু এক জায়গাতে আছে, এক দেবরের সঙ্গে যদি বিয়ে করতে চায়, মানে স্বামীর ছোট ভাইয়ের সঙ্গে যদি বিয়ে করতে চায় তবে বিয়ে করতে পারবে, নচেৎ বিয়ে করতে পারবে না। এটা হিন্দু ধর্মের আইন। স্বামীর ছোট ভাইকে দেবর বলছে কেন? এর যে দ্বিতীয় বর। তুমি তো মুসলমান, তুমি তো মুসলমান। আল্লাহ নবী বলছেন, সহিহ বুখারী 5029 নম্বর হাদিস, দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক কি? মৃত্যু। কি বলেন তো ভাইজান? মৃত্যু। আল্লাহ নবীকে জিজ্ঞেস করছে দেবরের সঙ্গে ভাবির সম্পর্ক কি? আল্লাহ নবী বলছেন মৃত্যু যেমন ভয়ঙ্কর, মৃত্যু যেমন ভয়, মৃত্যুকে দেখে মানুষ যেমন ভয় পায়, দেবর ভাবিকে দেখে, ভাবি দেবরকে দেখে ভয় পেতে হবে। এটা ইসলামের বিধান। আর দেবর মানে দ্বিতীয় বর, মানে আপনি আগেই যখন বলছেন আপনার স্বামীর ছোট ভাইকে দেবর, আর দেবরও ভাবছে ভাবি মানে আমার অর্ধেক। আছে না নাই? কথা বলেন। আর আপনি তো জবর লুচ্চা, যদি বাইরে শালি থাকে ও শালি আপনার অর্ধেক, কোলে নিয়ে আপনি বসে আছেন। আছে না নাই? কথা বলেন। সমাজে আসে না নাই? এটা ইসলামী পরিবার নয়, ইসলাম এটা শিক্ষা দেয় না। তাই নিজের স্বামীর ছোট ভাইকে দেবর বলা এটা বাতিল করতে হবে। কি বলতে হবে? ছোট ভাই। কি বলতে হবে? ছোট ভাই। কি বলতে হবে? মেয়েদেরকে বলে গেলাম, স্বামীর ছোট ভাইকে দেবর বলা যাবে না, একদম যাবে না। কারণ শব্দের মানে খারাপ। ইসলাম যেটাকে বলেছে মৃত্যু, ওখানে একটা সম্পর্ক বেঁধে দেওয়ার চেষ্টা করছে। কি বলতে হবে? কথা বলেন। ছোট ভাই। আর শালি মালি এইসব বলা দরকার নেই। ছোট বোন। আপনার বাপ যদি আপনার স্ত্রীর বাপ হয়, আপনার মা যদি মা হয়, তো একে শালি টালি কি রে ভাই? ওটা কি? কথা বলেন। ছোট বোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এলাকাতে থুবড়ো আছে? থুবড়া, থুবড়া, হ্যাঁ আছে না? এটা কি? এটা কি? কোথা থেকে আসছে এগুলো? তো এইগুলো আমাদের মুসলিম এলাকাতে ঢুকছে কিভাবে? হ্যাঁ, জি। আচ্ছা, গোসল করানো আছে। আরো ইন্টারেস্টিং বিষয়টা, মানে হলুদের পরে গোসল কারা দেওয়ায়? পাড়ার ভাবিরা। সুনান আবু দাউদ 3885 নম্বর হাদিস এবং আবু দাউদের কিতাবুস সালাতের 575 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কোন দুই ভাই যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, কি হয়ে যায়?
প্রাপ্তবয়স্ক হয়ে যায়, আল্লাহ নবী বলছে দুই ভাইকেও এক চাদরের নিচে ঘুমাতে দেওয়া যাবে না। কথা বুঝতে পারলেন না ভাইজান? আল্লাহ নবী বলছেন দুই ভাইও যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মানে চুল মুখ গজে গেছে, মানে বয়স 10 পার করেছে, তাদেরও বিছানা আলাদা করতে হবে। বিছানা আলাদা সামর্থ্য না থাকলে কোনো চাদর আলাদা করে দিতে হবে। মানে দুই আপন বোন এক চাদর নিচে ঘুমাতে পারবে না, দুই আপন ভাই এক চাদর নিচে ঘুমাতে পারবে না, দুই আপন ভাই বোন তারা এক চাদর নিচে ঘুমাতে পারবে না যদি বয়স তাদের 10 হয়ে যায়। কেন? এটা আধুনিক শিক্ষায় শিক্ষিত যারা আছে তারা বুঝতে পারবে। LGBTQ নাম শুনেছেন? সমকামিতা, গে, লেসবিয়ান, শুনেন নাই কথাগুলো? শুনেছেন তো? সমকামিতা শুনেন নাই? মানে ছেলের ছেলের সঙ্গে সহবাস করবে, মেয়ে মেয়ের সঙ্গে করবে। এটা ভারতবর্ষে লিগ্যাল, এবং এটার বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাহলে আপনি দেশদ্রোহী বলে বিবেচিত হবেন। আল্লাহ নবী এটার আশঙ্কা করেছিলেন। কি করেছিলেন? আল্লাহ নবী আশঙ্কা করে বলে দিয়েছেন যে এক বিছানায় দুই ভাইও যদি থাকে এক চাদর নিচে থাকতে পারবে না। এখন আপনি বলেন এটা যদি জায়েজ না হয় তো ভাবি এসে আপনার গায়ে হলুদ লাগাতে পারে কিভাবে? কথা বলেন। ভাবি এসে আপনার গায়ে হলুদ লাগায় কিভাবে? আপনাকে গোসল করে দেয় কিভাবে? সহিহ বুখারী 5072 নম্বর হাদিস, ইবনে মাসউদ থেকে হাদিস রিওয়ায়াত আছে। আল্লাহ রাসূল ইবনে মাসউদ বলছেন যে আল্লাহ নবী বলেছেন কোন বেপর্দা নারী, কি বললাম? বেপর্দা নারীর সামনে একটা পর্দাশীল নারী তার সৌন্দর্য প্রকাশ করবে না। কথা বুঝতে পারলেন না? মানে একটা নারী, একটা মেয়ে যে হিজাব পরে, বোরখা পরে, সবসময় হাত মোজা পা মোজা সুন্দরভাবে হিজাব পরে, এই মেয়েটা কোনো বেপর্দা নারী যে পর্দা করে না, তারপরেও তার সামনে তার এই সৌন্দর্য প্রকাশ করতে পারবে না। কেন? আল্লাহ নবী বলছেন কারণ ওই নির্লজ্জ বেহায়া ওই নারীটা এর সৌন্দর্য দেখে তার স্বামীর কাছে বা অন্য পুরুষের কাছে গিয়ে বলবে জানো আমি এই দেখেছি। মানে আমার স্ত্রীকে দেখার পরে একটা বেহায়া নির্লজ্জ মেয়ে যখন দেখবে বলবে জানো ওই বক্তা হুজুরের বউটাকে দেখলাম, কি সুন্দর দেখতে গো, না কত খারাপ, কি সুন্দর দেখতে, বোরখার মধ্যে থাকে তাই অসুন্দর, একদম সুন্দর দেখতে। যখন আমার বউকে দেখে বেহায়া নির্লজ্জ বেপর্দা নাই দেখবে, তার স্বামীর কাছে গিয়ে গল্প করবে। আল্লাহ নবী বলছেন তখন তার স্বামী তাকে মনে 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 জেনা করবে। এখন বলেন তো ভাইজান, একজন বেপর্দা নারীর সামনে যদি একজন পর্দাশীল লজ্জাশীল ধার্মিক নারী দিনদার মহিলা যে তার সৌন্দর্য প্রকাশ করতে না পারে, কিভাবে ভাবি এসে গোসল করে দেয়, হলুদ মাখায়, কিভাবে এর জায়েজ হতে পারে? কিন্তু আমাদের সমাজে এগুলো চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যে কথাগুলো বললাম এই হারাম জিনিস থেকে বেঁচে থাকা তৌফিক দান করো। চলে পড়ি আল্লাহুম্মা আমিন। সূরা ফুরকানে 69 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কোনো ব্যক্তি যদি কোনো কাজ থেকে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেছনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তিনি নেকিতে বদলিয়ে দেয়। কি করেন? কথা বলেন। মানে আজকে যে কথাগুলো আপনি শুনলেন, আমি একসঙ্গে অনেকগুলো কথা আপনাকে দিতে চাই না। যে কথা বললাম এই কথাগুলো আমল করতে পারবেন? কথা বলেন তো ভাইজান। আচ্ছা, যারা বিড়ি বিড়ি ছাড়তে পারবেন? পারবেন। যারা বিয়ে করবেন ইনশাআল্লাহ হলুদ মাখবেন না। কি বললাম? কথা বলেন। হলুদের এই অনুষ্ঠান এটা ইসলামিক কোনো অনুষ্ঠান নয়। থুবরার কোনো অনুষ্ঠান এটা ইসলামিক কোনো অনুষ্ঠান নয়। গোসল দেওয়া এটা ইসলামী অনুষ্ঠান নয়। গোসল আপনি নিজেই করবেন। কথা বুঝতে পারছেন না ভাইজান? কারণ একদিনে যদি সব আপনাকে চাপিয়ে দিই আপনার যে কঠিন মনে হবে। যে কথাগুলো বললাম এই কথা আপনি যদি মনে করেন যে উল্টে দিব, উল্টো পাল্টা কঠিন হয়ে গেল ফতোয়া, এটা ফতোয়া না, এটা ইসলাম। এটা কি? এটা ইসলাম। আপনি এটাকে নামাতে 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 একদম শেষ করে দিয়েছেন। 1400 বছর আগের ইসলাম এটাই, যেটা আপনাকে বলে গেলাম। আপনার যদি ভালো না লাগে, যদি মনে করেন যে বক্তা কঠিন কথা বলে গেল, আমি বক্তা কঠিন কথা বলিনি, এটাই নবীর কথা, এটা ইসলামের কথা, এটা আলেম ওলামা তাদের কথা। সমাজ ইসলামটাকে আজকে অবমূল্যায়ন করছে। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি নির্যাতিত একটাই কারণ, নবীর আনিত সংবিধানকে বিধানকে আমরা অস্বীকার করে নবীকে কাজ করা দেখাচ্ছি।